শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ওই মাহফিলে বিএনপির লোকেরা সব উঠে চলে গেল। আমি কিন্তু খালি বলছি কোরআনের দেশ দেখবো, ওরা রাগ করে উঠে গেল। হে কিসের ওয়াজ করবি, রাজনীতি করে যাচ্ছে। আপনারা বলেন এই কোরআন খালি পড়ার জন্য আছে? খালি কোরআন পড়বেন, চুমা খাবেন, বুক ঠেকাবেন, রেখে দিবেন, এই জন্য নাকি? এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র আল্লাহর কোরআন। কি ব্যবস্থা কোরআনে আছে? কোরআনের মাহফিলে যদি আমরা এটা না শুনি তো শুনবো কোথায়? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, যে কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই রাখাল হযরত ওমর এখন খলিফা। রাজত্ব না, রাজত্বের মালিক কে? মানুষ হচ্ছে খেলাফত, আর রাজত্ব আল্লাহ। মানুষের কোনো রাজত্ব নেই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। এই কোরআনটা দেখতে আসলে কেমন, আপনারাও কিন্তু শুনতে আইছেন। আজকে একটু দেখার নিয়ত করেন, আজকে একটু দেখেন। 3টা হাফেজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন, আর 2টা বাপ নিল। কি দেখলেন? এই 3 জনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই, একটাও এমপি নাই, একটাও মন্ত্রী নাই, একটাও এসপি নাই, একটাও কোটিপতি নাই। খুঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না। তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল, 2টা লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হতো, তাই করলো না? তাই লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হলো। আজ পর্যন্ত বাংলাদেশের কোন চেয়ারম্যানের বেটার মাথা আমি পাগড়ি দিবার পারিনি। কোন ওসির বেটা, এসপির বেটা, কোন কোটিপতি ব্যবসায়ীর বেটার মাথাতে আমি পাগড়ি দিবার পারি। যাদেরই দিছে হয় ভ্যান চলায় ওর বাপ, না হাজরা খাটা খায়, না হয় খুব অবস্থাশালী না। কি একটা কঠিন অবস্থা আমাদের বাংলাদেশের। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, মানে সরু পথ। ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকানি জায়েজ নাই? আপনারা বলেন তাকানো জায়েজ আছে? যখন এই যে কারেন্ট গেল না, তখন একজন কি কইল? তন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সামনেই কইল। কারেন্ট গেলে বলা লাগবে ইন্না লিল্লাহ। এখন কথা ঠিক না? আরে ভাই, খুশরে যেটা কথা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, মরে গেছে। কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মরার খবর শুনে আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কন কেন, ইন্নালিল্লাহ কবেন? তুই জানিস না ভাই, আমি কোরআন খতম দেখাই, কেউ মরলে আমি দাওয়াত চাই, মরেও না আমার দাওয়াতও নেই। এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার, ঠিক কিনা বলেন? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না। কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, সেদিন পর্দানিশী মেয়েদেরকে ইসলাম সুন্দরী নারী বলবে। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর পর্দা যদি তার শরীরে থাকে, ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী নারী বলবে। এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা। আপনারা একটা মুরগির বললেন কেন? আমি বলবার কইছি, আপনারা কছেন। আপনারা বলেন তো, দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দিবে? আপনাকে দেখলেই দৌড় দিবি। আপনি তাকায় দেখবেন ওর আঁচড়া পাঁচড়া সব ফৌরা দিয়া ঢাকা।
কিন্তু ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার চানি দৌড় দিবি, ওটি ঘুরবি, তাকায় দেখবেন আঁচড়া ফাঁচড়া সব লাল। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। কি কলা? বেপর্দা নারী যারা একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা, একই গাছের কলা। কলাওয়ালা বিক্রি করতে আইছে, আপনি কোনটা নিবেন? চোচাওয়ালা খান, আপনি কলা শিলা খান না? তো শিলাই তো খান, আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন। ও কলা খাওয়ার ব্যাপার আপনি খুবই সজাগ, কিন্তু বিয়ে করার ব্যাপারে আজকে যুবকেরা যদি এই সজাগতা গ্রহণ করত যে একটা বেপর্দা নারীকে আমরা বিয়ে করব না, বিয়ে বসার জন্য মেয়েরা পর্দা করতে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় একটা নিয়ম হলো, মেয়েদেরকে যখন ছেলে পক্ষ দেখবার যায় তখন কিছু প্রশ্ন করে। একদিন আমাকে এক ছেলের বাপ নিয়ে গেছে, আমি জানি না যে এই কারণে। যাই হোক, পর্দার ভিতর ওই পার মেয়ে আছে। এবার ছেলের বাপ বলতেছে, মা আয়াতুল কুরসি বলো তো মা। বলার সাথে সাথে মেয়েটা আয়াতুল কুরসি বলে দিল। আমার ছেলের বাপ বলতেছে, মা দোয়া কুনুতটা বলো তো। আমি চিন্তা করলাম এটা যাচ্ছিবি, কিন্তু না, একটা দোয়া কুনুত শুনে দিল। এবার বলতেছে, মা সূরা হাসরের শেষ 3 আয়াত একটু বলো তো মা। আমি ছেলের বাপকে কইলাম, যে দুটা পারিছে এটা তো সহজ, কিন্তু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু 3 বার নাই শেষে, এটা একটু তাসবিহ হওয়ার কারণে একটু আটকে গেছে। ছেলের বাপ করছে হচ্ছে না, ভালো করে যতই ভালো করে বলবার বলে ততই আটকে যায়। তখন আমাকে বলতেছে, দেখেন তো হুজুর এটা হলো। আমি বললাম ঠিক আছে, এবার মেয়ের বাপকে ডাক দেন। মেয়ের বাপকে ডাকা হলো। মেয়ের বাপকে বললো, এখন ছেলেকে যে 3টা প্রশ্ন আপনার মেয়েকে করছে, এই 3টা প্রশ্ন আপনি ছেলেকে করেন। তখন ছেলের বাপ বলতে, না 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 হুজুর, এরা দরকার নেই। না, দরকার আছে। আপনি যখন আমাকে নিয়ে এসে বিচারকের আসনে দিচ্ছেন, তাহলে বিচার তো এক পক্ষে করলে হবে না, 2 পক্ষেই করা লাগবে। ধরে কারণ ঠিক কিনা? এবার মেয়ের বাপ আমার কথা সাহস পায় ছেলেকে বলতেছে, বাবা আয়াতুল কুরসিটা বলো তো। ছেলে বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? কি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন কি বলে এইটা জানার জন্যে আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক দেখলেন মেয়েটা আপাত মস্তক পর্দা, এই জন্য আল্লাহর শুকর আদায় করে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। পর্দানিশী মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক চমকে উঠছেন, আমি কি বেসাইদা কথা বললাম? বলে, পথিক তুমি জানো না, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে, তখন আর কোনো ভয় থাকবে না। একটাই ভয়, কার ভয়? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, একটু বলেন সবাই, যদি মেনে চলি কোরআন। দেখেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, যেদিন কলেমার পতাকা দুলবে।
সবাই বলেন কি আপনাকে মন কি দেখবার চায় না? কলেমার পতাকা পথ পথ করে উড়ুক, দেখবার মন চায় না ভাইজান? তাহলে সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক থমকে গিয়ে বললেন, মা তুমি যেইভাবে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ খুব ধীর গতিতে তুমি চলতেছো। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি জানো ওমর অর্ধ পৃথিবীর খলিফা? ওমরকে খুঁজতে গেলে বঙ্গভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে গণভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে রাষ্ট্রীয় ভবনে যাওয়া লাগবে। তুমি রাষ্ট্রীয় ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা নেতাও খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? রোম থেকে একজন বীর আইছে ওমরকে মারার জন্য। রোমের বাদশা ঘোষণা করছে যে 200 লাল নোট দিব যদি ওমরকে হত্যা করতে পারো। ওমরকে হত্যা করবার এসে মদিনা একজনকে বলতেছে, তোমাদের বাদশা ওমর কোথায় থাকে? মদিনার এক লোক বলতেছে, আমার তো কোনো বাদশা নাই, আমাদের তো কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছে, সে কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় থাকি সে জানে। ধরে কোন সুবহানাল্লাহ। দেখেন কথার সাইজ কি। আমাদের একজন আমির আছে, আমাদের কোনো বাদশা নাই, সে কোথায় থাকে আমি জানি না, তবে আমি কোথায় আছি সে জানে। রোমের বীর গয়ে পাগলা, এ পাগলা করে কাম হবে না। আর একজন মদিনাবাসীকে বলছে, এই তোমাদের ওমর খলিফার বাড়ি কোন জায়গায়? কয় ওমরের বাড়ি আমি চিনি না, তাই মাঝে মধ্যে গাছের তলায় ঘুম পাড়ায়। হাই রে পাগলার দেশ তাইছি রে। যাক দেখা রোমের বাদশা থরথর করে কাঁপে, গিলাসে গিলাসে পানি খায়, আর তাই বলে গাছতলার ঘুম পাড়ায়। কি ভাইজান, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। জোরে কোন কথা ঠিক না? একটা গরিবকে যাওয়া লাগবে না। গরিব খালি দরজা খুলে বসে থাকবি, ধনীরা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা লে, ভাই আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, আমার 1 লাখের মধ্যে তোর 2,500 টাকা, ভাই তুই টাকা না নিলে আমাকে জাহান্নামে জ্বালাবি ভাই। গরিব নেব না, যা, আমি খাটিয়া খামো, জাকাত খামো না। ওই 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ঘরে একটা গরিব বলে না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথার ঘুম পাড়তেছে, মনে করছে যাক একটা গরিব পাচ্ছি, সালাম দিছে আসসালামু আলাইকুম, ওই লাভ দুটাকে আলহামদুলিল্লাহ। ব্যাগ লাগা কে রে ভাই, তোরে সালাম দিলাম ওয়ালাইকুম সালাম, না কে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে করছি, ভাই টাকার বস্তা পারলে কে রে, আমি ঘুরি ব্যাগলে 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে জাকাত কি? আজকে ডক্টর ইউনূস যে খেলা দেখাচ্ছে, যেই বাংলাদেশ 143 নম্বরে ছিল সেই বাংলাদেশ খালি 43-এ চলে আইছে। ধরে গেল সুবহানাল্লাহ। ভাইজান বুঝবার পারতেছে না, মানুষ একটু বুড়া তো, ধীর গতিতে কাজ হচ্ছে, বুড়া বছর কাজ ধীর গতিতে হয়, কিন্তু কাজের মতন কাজ হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা যতই লাফালাফি করো এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, আগে সাইজ হবে তারপরে নির্বাচন। ধরে কোন কথা ঠিক কিনা? 16-17 বছর দেখছি রোজার মাসে সব জিনিসের দাম বেশি, এইবার আমরা দেখছি রমজান মাসে সব জিনিসের দাম কম। জোরে ঠিক কথা কম না কেন? কি মরদ মানুষ বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, আর আমরা খালি মেয়ে মানুষের তলে থাকলাম কত বছর। আল্লাহ যদি চাই আগামীতে আর কোনো নারী হবে না, নেতা হবে মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক?
ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব। আমার বিশ্বাস 6 দিন হলে খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব। আর যদি না পাই, মেয়েটা বলতেছে আর 1-8 দিনের মধ্যে উমরকে পাবো, এটা আমার ইমান বলতেছে। কি বলতেছে? কিন্তু যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা কোন তো আসল জায়গা মানে কি? যখন বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো বিচার ছিল না, তখন মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিছে। জোরে খান কথা ঠিক কিনা? খালি ছাত্র জনতার রক্তের কারণে হয় নাই, চোখের পানি গড় দেওয়ার কারণে আজকে এই অবস্থা হাসিনার হয়েছে। জোরে খান কথা ঠিক কিনা ভাইজান? আসল জায়গা বোঝেন আপনারা? আসল জায়গা বোঝেন? চিনি সমাজ আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, সকাল 10টায় হাত পা ভেঙ্গে লুলা করে তোমরে এমন হুমকি মারছে, ওই বাড়িতে এসে কানবার শুরু করছে। আর বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি। বউ কয় সকাল 10টায় হাত পাও ভাঙবি আর সন্ধ্যার সময় তুমি কান্দো, এই দেশে বিচার নাই? এটা কি মগের মুল্লুক নাকি? একজন তোমাকে হুমকি মারলে হাত পাও ভাঙবি আর তুমি সেই জন্য কান্দিছে। চেয়ারম্যানক বিচার দাও, দাও চেয়ারম্যানক বিচার দাও। স্বামী খালি মুচকে মুচকে হাসে, এতক্ষণ কান্দিছে ওর হাসে। বউকে হাসো কেন? বলে তুই বৌদিসি তো ওয়াজ শুনিস না? বৌদিসি তো ওয়াজ করতে করতে কইছে যে 7 বছর 8 বছর হলে আমের বাগান লাগাইছে, এইবার জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই যে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার কাছে আম কাটতেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক কয় আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। গত 17 বছর বাংলাদেশে বিচার ছিল না, যার কাছে বিচার দিবেন সেই বিচারক 1 নম্বর চোর। জোরে কোনো কথা ঠিক না? বউ বলতেছে তাহলে কান্দো কার কাছ? স্বামী বলতেছি যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনার বলেন তো, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সকাল 10টায় আমার হাত পা ভাঙবে, আল্লাহ আমি একটা গরিব মানুষ, আমি দিন খাটা খাই, আল্লাহ আল্লাহ। এই কানতে কানতে চোখের পানি গালো যাচ্ছে ভাই। ওর বউ যে বেটা হাত পা ভাঙবি, ওর বউ দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইসালা বাথরুমে, গোসলখানায়। কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবানের ফ্যানটা পরিষ্কার করা লাগবে, ওটার বইয়ের আর মনে নাই। আর বইয়ের আর মনে নাই, ওই ফ্যানটা আস্তে আস্তে পানির তলে লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন না? ওই রাত 9টায় যাই হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় সাইজ কর্ম। ওই রাত 9টায় পেশাব করবার গেছে, পন্সের স্যান্ডেল পাঁচ দেয়া, তলা সমান, তলা সমান স্যান্ডেল খালি ওই লেলপার উপর যেই গেছে একবারে, মানে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া ঠাস ও বাবারে মারে, আর কোনো কথাই নাই। বউ কই কে রে? স্বামী পেশাব করে যে কি হলো, আসে দেখে কলার গাছের মধ্যে পড়ে আছে, চোখে মুখে পানি দিছে, কোনো মতো হুঁশ পায়, আমার মাজা নাই, আমার মাজা শেষ। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, 11টার সময়। যেই ব্যাটারে কইছে সকাল 10টায় হাত পা ভাঙবো, ওই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দরজা খুলতেছে। বউ বলে দরজা খুলো কেন? বলে আমাদের গ্রামে কে অসুস্থ হলো, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, দেখি তো। বউ কয় তোমার কি মনে নাই? তোমার হুমকি দিয়েছে সকাল 10টায়। আরে পাগলি, সকাল 10টা অনেক বাকি রে, এখন কেবল রাত 11টা, দেখা যাবে না? ওই বার হয়ে দেখে যে বেটা হুমকি মারতে ওরই দরজাত গাড়ি। আস্তে আস্তে 2 পা 3 পা করে দেখে তক্তার মতন শান করা বার করে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকাচ্ছে। ওই তখন সামনের জানলা যা বলছে, কে ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি, কান্দিস কা, কান্দিস কা? বলে ভাই দোয়া কর ভাই, আমার কোনো ক্ষমতা নাই রে, সব করার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, আর একদিন পরে যদি ওমরকে দেখতে না পাও তাহলে তুমি আসল জায়গায় বিচার দিবে। আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসিয়া নেই? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসিয়া নাই? কি নাই? আপনার বলেন তো, নেতাগের চামচা থাকে না? এটা কি নেতা? না না, ওমর ফারুক কি নেতা? এ বাংলাদেশের মতো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা। আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, মা, চামচা পশা পালার পশা আমি কোথায় পাবো? চামচা পালবার গেলে যে পশা লাগে, সেই পশা কোথায় পাবো? টাকা লাগে না? লেখা আছে ভিজিএফ কাটে 10 কেজি, 10 কেজি লেখা আছে। আর চেয়ারম্যান চৌকিদার কাছে লাল একটা রঙের দাগ দেয়, বালতির এই পর্যন্ত চাউল দিব, এই দাগ পর্যন্ত চাউল দিব। ওই চাউলের ঠিবর থেকে এই দাগ ধরে ঢেলে দেয়, দাগ ধরে ঢেলে দেয়। একজন কয়, কে রে, 10 কেজি লেখা আছে আর এই বালতি চাউল দেয়, দেখি তো মাফে 8 শেয়ার, 10 কেজি জায়গায় 8 শেয়ার। আর একটু সাহস করে চেয়ারম্যানের কাছে কাছে, চেয়ারম্যান সাহেব, কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনার চৌকিদার দিল 8 শেয়ার। চেয়ারম্যান কয়, নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন। তখন নাম কাটেন না, নাম কাটেন না। চেয়ারম্যান কয়, খেরে পাগলা, তোরে যদি 10 কেজি চাউল আমি দেই তাহলে চামচা পালমু কি দিয়ে রে? চামচা পালবার গেলে গরিবের মাথায় কাঁঠাল ভাঙ্গা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, চামচা কেমনে হবে? শোনেন একটা ঘটনা। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, খুতবা যখন দেওয়া শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকে হাসতেছে। মুখটা হাসার কারণ হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা মুসল্লিও পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এমপি তোমার ইচ্ছা মতো এমপিগিরি করতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দিকে খুদ্া শুনবা না? তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরেছ? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে তোমরা আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছ, সেদিন থেকে তোমরা নির্ভয়ে আরামে ঘুম পাড়তেছ, কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই। আমি আব্দুল্লাহ গভীর রাত্রি চেতন পায়ে দেখি মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, মা, এত গভীর রাতে দরজার দাঁড়িয়ে কি করেন? মা দেখি চোখের পানি মুছতেছে। আমি বললাম, মা, কি দুঃখ আপনার? বলে, তোরে বলা নিষেধ রে বাবা, তুই যখন দেখতে পাইছিস তাহলে শোন। যেদিন থেকে তোমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে রাত্রেবেলা ঘুম পাড়ে না, সারা রাত চোরের মতন মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। চোরের মতন চুপি চুপি রাত্রেবেলায় মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়ে দেখতে পাই তাবুর মধ্যে কি যেন পাক চলতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে।
ওমর ফারুক চমকে গেলেন। এই গভীর রাতে দুইটা বাচ্চা মা মা বলে কান্দে, আর মা কি এমন পাক করে শুনতে পাইলে একটু কান ফেলাইয়া মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এই গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত একটু জানা দরকার। ওমর ফারুক তাবুর নিকটে গিয়ে বললেন, মা এই গভীর রাত্রে তুমি সিদ্ধ করো, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার অন্তরে কি দয়াময় কিছুই নাই? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি জানতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটি এতিম বাচ্চাকে নিয়ে আমি ভালো মানুষ ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম বিকেল বেলায়, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই নিয়ত করে রাতের বেলা মরুভূমিতে তাবু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমি মা যখন ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা দুইটা না ঘুমায় খালি ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, বলে মা খাবার দাও, খাবার দাও। এখন ফিলিস্তিনের বাচ্চারা দেখেন ঘাস খাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চারা খাওয়ার জন্য যেমন কান্দে, আল্লাহ এই জন্য বলতেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। দুইটা বাচ্চা যখন বারবার কান্দে, আমি তখন ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। এই কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমায় যাবে, কিন্তু পথিক রে, এদের পেটে এত খিদা লাগছে, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাতে এত বড়, সকাল পর্যন্ত আমার দুইটা সন্তান আর বাঁচবে না, ওমরের দরবারে আমার যাওয়ার হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে পাথর সিদ্ধ করা লাগবে না, তুমি তোমার বাচ্চাকে যায় একটু সান্ত্বনা দাও। এ বলে এক দৌড় মারলেন গভীর রাত্রে। বাংলাদেশের মতন 96টা দেশের নেতা এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দে। আসলাম হানফান করে বলে, আমির আল মুমিনিন, চোখে পানি নিয়ে কি খবর? বলে, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, বস্তা কোথায় নেওয়া লাগবে আপনি হুকুম দেন, এই মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিয়ে ওমর ফারুক আসলাম তাকায় দেখে খুব জোরে জোরে দৌড় মারতেছে। পিছন দিক থেকে ডাক দেয়, বলে, আমির আল মুমিনিন এত জোরে দৌড়াবেন না, মাথায় বস্তানে দৌড়াতে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি রে, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা কেন দেখেন। এক দৌড়ে তাবুর দরবারে গিয়া, মাগো তোমার দুইটা বাচ্চাকে জীবিত আছে। মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উড়াতে উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে মুখে দেয়। দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? তুমি আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাওয়াও, আবার তুমি এমন করে কেন কাঁদতেছো? আমরা এতিম গো, আমাদের কোনো বাবা নাই, আজকে তোমার মধ্যে আমরা বাবার চেহারা দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা তাবুর ভিতর থেকে বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মদিনার খলিফা ওমরকে না বানায়, যদি তোমারে খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা রে,
তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। বাবা গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবে রাইছি, এই কথা কেমনে মনে করলি বাবা? এইটা আমার ভাগে পড়েছে, এত খাটো পাঞ্জাবি। তুই বল এই পাঞ্জাবি পরে আগামীকাল কেমনে খুতবা দিব? আব্দুল্লাহ বলে, তাহলে আমি কি করব? উমর ফারুক বললেন, তোর কাপড়টা আমাকে কি দান করা যায় না? আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার নতুন কাপড় বাবাকে দান করে দিলাম। আর বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের দরজা বন্ধ করে আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নিজেই দর্জি হয়ে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ভালো নেতা যদি আমরা দেখতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা? আল কোরআনের আলো। এতক্ষণ পরে যা আলো, সবাই একসাথে বলবে। আমি যে বলবো আল কোরআন আলো, আপনারও বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা। সংসদের কথা বললে একদল আবার লাখ সিটকাই, লাখ সিটকাই আমরা টাইম দেবো না। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গা, কোনো জায়গা যেন বাদ না থাকে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, মা এখন বলো কি দুঃখে তুমি আমাকে খুঁজতেছ? 6 দিন হলো, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার দুঃখটা হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বিরক্ত হচ্ছেন? আমাকে তুলেই দিছে দেরি করে। আমাকে ঘরত বললো যে আপনাকে 10টায় তুলে দেবো। তো 10টায় তুলে দিবে, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, কিন্তু তুলে দিল 10:30টায়। এখন বেকায়দা কি করবেন কম? আরে আমার বাড়াতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে না। মেয়েটা বলতেছে যে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, খুব খেয়াল করে শুনবেন, 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা এই দুটা কিন্তু এক না। আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে। আমার এলাকা পাকিস্তানের পাঞ্জাবি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন পাকিস্তানের আর্মি বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, ওই পড়া কলমলা হিন্দুরা আর কলমার উপর আছে। তবে একজন হিন্দু আমার কাছে সত্যি স্বীকার করছে, আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? এই কলমা কয়েই তো গুলি থেকে মারছি পাগলা। যে আর্মি দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ এমন ঝাঁকি মারছি, আর্মিরা সব চলে গেছে। আমি বললাম, দাদা শুধু কলমা জবানে জারি হওয়ার কারণে যদি আর্মির গুলির থেকে বাঁচতে পারেন, এই কলেমা তাসদিক বিল জেনান খালি কলিজার মধ্যে জায়গা দিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। বলাও সারা। সঙ্গে সঙ্গে আমাকে বললে যে বিকেলবেলা তুই আমার বাড়িতে আয়। বিকেলবেলা বাড়িতে গেলাম, এখানে আমার কাছে তওবা তাজির পড়ে কলমা পড়া মুসলমান হলো। লোকটা শেষে হজও করলো, দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো তাসদিক বিল জানান। খালি মুখে বললে হবে না, কলেমা ধরা লাগবে। একটা দৃষ্টান্ত দেই, বেশি দিন আগেকার কথা নয়, হাসিনার আমলের কথা বলবো। নাম হলো মীর কাসিম আলী। আল্লাহর বান্দার নাম হলো মীর কাসিম আলী। উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী মুসকি মুসকি হাসের বলে, এখন কয়টা বাজে? তো বলতেছে, স্যার এখন বাজে রাত 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা সময় আছে। 2.5 ঘন্টা সময় যখন আছে, তাহলে উকিল একটা কাম করি, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। অযথা বসে থাকি, কি হবি? 2 ঘন্টা ঘুম পাড়ি,
আধ ঘন্টা আগে আমাকে ডাক দিও, যদি সে এত না পাই। উকিল কই মানুষ নাকি রে, ওরই হবি ফাঁসি আর উনি বলে ঘুম পাড়বি। তাও বলতেছে যদি সে এত না পায় তাহলে আমাকে ডাক দিও। উকিল মনে করছে পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তার বার হয়ে যায়, মন খারাপ করে বার হয়ে গেছে। কিন্তু রাত যখন 11:30 বাজছে মনে হচ্ছে ডাক দিবার করছে, দেখি তো যাই কি অবস্থা। ফাঁসির কন্ডেম ছেলে যায় ডেকে মিন কাশিম আলী, লাখ টাকা ঘুম পাড়া মানে বুঝতেছেন? হায় হায়, আর মাত্র আধ ঘন্টা সময় বাড়ে, এরই পরে ফাঁসি হবি। আর এই লোকটা লাখ টাকা ঘুম পাড়তেছে, পাওয়াল যে ঝাঁকি মারছে সাতনবে বলতেছে উকিল ভাই সময় হসে? না স্যার এখন আধ ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সূরায়ে মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে। ফাঁসির কন্ডেম ছিল সবচাইতে ভালো যে পাঞ্জাবি, সে পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে, আমারে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে, আর আপনি বলতেছেন আমারে কেমন লাগতেছে। মীর কাসেম আলী বলে পাগল, ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যাদের ঈমান থাকে তারা যদি কোনো অন্যায় না করে আর তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে পাগলা উকিল, আমি 2 ঘন্টা ঘুমের মধ্যেই আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে। এর নাম হলো ইমানকে কলিজার মধ্যে সেট করা। খালি মুখে 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 লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কাম হবে না তো। তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে সেট করতে হবে। আমল বিল আরকান, এই ইমান অনুযায়ী আবার আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে 2-1 জন যে ওটা বসা করতে চায়, এই দূরে কে রে? এই দূরে না, ছোট বাচ্চারা, এই ছোট বাচ্চা না, আদর করে ওদেরকে কাছে বসান। 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে কোনো তালিম না, ঘাড় ধরে নিয়ে দেওয়া লাগবে। কোন কথা ঠিক কিনা? এটা কোন জায়গা? হ্যাঁ, এই জন্যে আমল বিল আরকান মানে ইমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? কথা কয় না। আমার এলাকার অনেক ছেলেরা রোজা আছে, হুজুর রোজা থাকতে খুব এবার খুব ভালো মতো রোজা হয়ে গেল হুজুর। আমি বলি নামাজ, এই নামাজটাই হয় না হুজুর, কিন্তু রোজা হয়। চিন্তা করে দেখেন আপনি, যে কোনো ব্যক্তি যদি সারা জীবন একটা রোজাও না করে তাকে বেঈমান বলা যাবে না। কোনো ব্যক্তি যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। কোনো ব্যক্তি যদি যাকাত ফরজ হওয়ার পরে না দেয় তাকে বেঈমান বলা যাবে না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তাকে শুধু বেঈমান না, তাকে কাফের বলা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে 4টা হাদিস বলি। লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করা জিনিসের নামই হলো নামাজ। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল তারা আল্লাহর সঙ্গে অবশ্যই কুফরি করলো। তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে। এখন যদি বলি কারা কারা ঈশার নামাজ পড়েননি, না না বলবো না, হাত তোলেন, বলবো না, না না, এই তা কমকে হাত তুলবার বললি তুলবি, দরকার নাই তো। আজকে যারা মাগরিব এসব পড়েন নাই, বিশ্বাস করেন আপনি যদি ফজরাকে মরে যান, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজায় হাজির হয়ে দোয়া করে, এরপরেও আপনি জান্নাতে যাবেন না। লেখালেন আপনি জান্নাতে যাবেন না। আর যদি মাগরিব এশার নামাজ পড়েন আর যদি ফজর আগে যদি আপনি মারা যান, দুনিয়ার কোনো ব্যক্তি যদি আপনার জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পুরুষ মানুষের জন্য ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ।
আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনাদের কিন্তু 1 নম্বরে নেক আমলের নাম হলো পর্দা। ওমর ফারুক বললেন, মা এখন বলো ঈমান গ্রহণ করার কারণে তোমার কেন দুঃখ হয়েছে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি হলো রোম দেশে। খুব খেয়াল করে শুনবেন, মেয়েটার বাড়ি কোথায়? রোম দেশে। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে জেলখানার মধ্যে 12 বছর বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন যে ইসলাম যখন কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের কোনো জেলখানা থাকবে না। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। জেলখানার দরজা মুক্ত পাইয়া আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার জাতীয় কুল যারা আপনজন সবাই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিন নারী, কোথায় যাব? এই জন্যেই জেল থেকে মুক্ত হইয়া এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, নারীদের অধিকার ইসলামে কম না বেশি? আরো জোরে বলেন। আমার এলাকার এক মুয়াজ্জিন এই রোজার মাসে মাইক যায় বলে, মা বোনেরা জাগো জাগো, মা বোনেরা সেহরি পাক করা লাগবে। আমি বাড়ির থেকে বার হয়ে মুয়াজ্জিন কবে, কোন হাদিসে পাইছো যে জাগো জাগো মা বোনেরা? কে বাপ ভাই করে ডাকলে তোর কি হয়? এখনই মাইক দেখো, জাগো জাগো বাপ ভাইরা, সেহরি পাক করা লাগবে। হুজুর এ কথা বললে আমার আগামীকাল থেকে মদ জিনিস আছে। মায়ের সাথ থেকে বর্ণিত হাদিস, রমজান মাস আসার সাথে সাথে আমরা কোনোদিন কষ্ট করিনি, আমরা সেহরি তৈরি করিনি। নবী সেহরি তৈরি করে আমাদেরকে ডাক দিয়ে খাওয়াইছে, আমরা খাইছি। আমরা যখন সেহরি নিয়ে বসেছি, দেখি পানি নাই, কিছুক্ষণ পরে দেখতেছি আমাদের নবী মাথায় 1 কলস পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। আর আমরা একেবারে সেই মরদ হয়ে ঘুম পাড়তেছি। আর কি কষ্ট রে বারে। আপনাকে এলাকার ডাকে মা বোনেরা? মা বোনেরা, আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। খালি বউ একলা সেহরি পাক করলে হবে না, একলা ইফতারি তৈরি করলে হবে না। এখানে স্বামীকেও সহযোগিতা না করলে আল্লাহ রোজাহা কবুল করবি না। কি বুঝলেন? হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না আয়াত দিয়ে কি বুঝলেন? বুঝতে পারেননি? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন, বহু অধিকার। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো তোমার 18 বছর বয়স। কারণ 6 বছর ঈমান গ্রহণ করছো, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছো। 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। সুন্দর ছেলে না, ভালো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কিন্তু তুমি মেয়ে মানুষ, ভালো ছেলে কোথায় পাবা? আমি তোমার অভিভাবকের দায়িত্ব নিয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি। ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। উচ্চতা হলো 6 ফুট 2 ইঞ্চি। গায়ের রং ফর্সা, খুব চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো আমি অধম ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। আপনার ছেলেই কি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালো? ওমর ফারুক বলতেছে, আমার চোখে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আপনি 1 চোখে, আপনি 1 চোখে। আমার কাছে একটা ছেলের খবর আছে, দেখেন তো ছেলেটা কেমন।
ওমর ফারুক চুম করছে, কে রে? জেলখানার মধ্যে বড় হলো, এর কাছে ভালো ছেলের খবর কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাপের নাম হলো হযরত আলী, আর ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক কাঁদতেছে, মনে পড়ে গেছে একদিন আসরের নামাজের প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলছে প্রথম রাকাতের, কিন্তু দ্বিতীয় সেজদার যায় আর সেজদা তোলে না। 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলে, কিন্তু সেজদা ওঠে না। ওমর ফারুক মনে মনে কে রে, হুজুর কি সেজদার যায় অসুস্থ হলো নাকি? কিন্তু আতিউল্লাহ আতিউর রাসূল মাথা তুলা দেখবারও পারতেছে না। যাই হোক, তারপরে রাসূল সেজদা থেকে মাথা তুললেন, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফেরানোর পরে ওমর ফারুক নবীর সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায় বলল, আমির আল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ, মনে কোনো কষ্ট নেবেন না, বেয়াদবি নেবেন না, আমি একটা কথা জানতে চাই যে সমস্ত সেজদা ঠিকই আছে, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, আমরা সবাই যখন সেজদা গেছি তখন কুত থেকে তো হোসাইন কোন দিক দিয়ে আসে আমার কান্দর চড়ে বসলো। এখন আমি সেজদার থেকে মাথা তুলবার চাই, কিন্তু সেজদার মালিক আল্লাহ ডাক দেয়, বলে, হাবিব, যতক্ষণ বসে থাকবি ততক্ষণ আপনি মাথা তুলবেন না। আপনি যেমন ওকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। এই হোসাইন যখন আমার মাথার উপর থেকে নেমে গেল, তারপরে সেজদা থেকে মাথা তুলেছি। সেদিন থেকে ওমর ফারুক বুঝেছে, ওরে বাবা রে। চোখের কোনায় পানি দিয়ে বলে, মা, আমার আব্দুল্লাহ ইবনে উমরের চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? আপনি যখন বললেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক বললেন, মা, জীবনে কোনোদিন কারো ঘটকালি করি না, আজকে কিন্তু তোমার করব। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকালবেলায় হযরত আলীর বাড়ির দরজা দিয়ে সালাম দিয়ে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল, সালাম শব্দ শুনে বুঝতে পারলেন ওমর, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত করলো কেন? দরজা খুলে দেখে ওমর ফারুক বললেন, কবে থেকে এই ভ্যাস ধরলেন? রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন, আলহামদুলিল্লাহ, আবার ফকিরের আয়াত পড়ে কি ভিক্ষা করবেন? ওমর বলতে, আলী রে, জীবনে যেই দায়িত্ব কোনোদিন নিবার চাইওনি পাইওনি, কিন্তু আজকে নিজের ইচ্ছায় নিছে আলী। বলে, সেটা কি দায়িত্ব? বলে, ঘটকালি। বলে, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে আবার ঘটকালি করা লাগবে? আলী 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করলো না। তোমার হোসাইনকে পছন্দ করেছে, তোমার হোসাইনের সঙ্গে ওই মেয়েটার একটু ঘটকালি করতে চাই। আলী আল্লাহ শুকর আদায় করে বললেন, এমন একটা মেয়ে তো আমি হোসাইনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। যোগ্যতা কি? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 2 জন কোলাকুলি করতেছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতা লিল্লাহি ওয়া লিরাসূলি। এমন সময় হোসেন ঘরের থেকে বের হয়ে সালাম দেয়, বলে, মুরব্বী, আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবা তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি 2 মুরব্বীকে সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর বন্ধুদেরকে মহব্বত করো। আপনার 2 মুরব্বী, আমি আপনাদেরকে সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হলো আমার নানা। আমার নানা ছাড়া দুনিয়ার কোনো মুরব্বী মানা যাবে না।
সম্মান করা যাবে, কিন্তু মানতে হবে একজন, তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, এখানে কিন্তু আতিউ নাই। আয়াতের ব্যাখ্যায় গেলে দেখবেন নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে শুধু একজনকেই মানা যাবে 100 ভাগ, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে মুরব্বী হিসেবে একজনকে মানি, সেটা হলো আমার নানা। ওমর ফারুক বলে, হোসেন কি বুঝাবার চাচ্ছা? বলে, বুঝানো কিছু না, একদিন আমি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। তা আমি এখন দরজা দিয়ে ডাক দিচ্ছি, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। তা আমার নানা বললেন, হোসাইন এখন আমি জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয় আর কয় জান্নাতে আরাম করতেছি। আমি তখন জানলার পাশে গেলাম, জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নারীর মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন বিয়ে করব, আমি যারে তারে বিয়ে করব না। বাবা আপনি জানেন না, আমার হাসান ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? বাবা আলিক বলতেছে, আমার বড় ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? যে ভাই গোপনে গোপনে কান্দে, হঠাৎ দেখি আমাকে দেখে হাসতেছে, একটু সরে যা কাঁদতেছে। আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম, ভাই আপনার জীবনের দুঃখ কি? বলে, তোর ভাবি। তোর ভাবি? এখন বাপ বিয়ে দিয়েছে, আমি বিয়ে করছি। হাসান দাদের বইয়ের নাম হলো জায়েদা, কুটনি কুটনি, আর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছি, যারে তারে বিয়ে করা যাবে না, বিয়ে করলে আমার নানার মতন বিয়ে করবো। কেন ভাঙ্গা ঘর জান্নাত হয়ে যায় বইয়ের কারণে, এইরকম একটা বউ আমার দরকার। ওমর ফারুক বললেন, বাবা তুমি যেমন একটা বউ মনে মনে চাইতেছো, তেমন একটা মেয়ের ঘটকালি আমি তোমার সঙ্গে করতেছি। হোসেন বলে, আপনি মুখে করলে হবে না। ওমর ফারুক বললেন, তাহলে কি হলে হবে? বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তাকেই প্রশ্ন করব, তাকে ছাড়া অন্য কোনো কাউকে প্রশ্ন করব না। ওমর ফারুক বলে, আলী হোসেন যে 3টা প্রশ্ন করবে সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, তুমি জীবনের প্রথম শুনলাম, আমিও জানি না, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার মনে হয় আল্লাহ ঘটকালি কবুল করে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বললেন, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, মা আমার আব্দুল্লাহকে বিয়ে করলে বড় শান্তিময় জীবন হবে। মেয়েটা বলতে খালি একটা বার বলেন, হোসেনের চাইতে ভালো। তাহলে একটা বার আপনি বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা বলা যাবে না কেমন বলবো, কিন্তু তুমি যে হোসেনকে বিয়ে করতে চাও, সে হোসেন তো তাকে বিয়ে করবে না। 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? তোমার সঙ্গে তো হোসেনের বিয়ে হতে পারে না। মেয়েটা বলতেছি, আমি ইরাল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আমাদের ঈমান বলতেছে ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবে। আজকের খবর জানেন, আমেরিকাত অটোমেটিক একটা খনিতে আগুন ধরিছে। আমেরিকা তোর এখন পাশা সামলান কঠিন হবি, তুই আবার ইসরায়েল সৈন্য দিব। আমাদের ঈমান বলতেছে আগামীতে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান ঈমান ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে ভাইজান। মনের মধ্যে ধকচক নিয়ে আসলে হবে না। মেয়েটা কি বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তোমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড়
হযরত আলীর দরজা এসে বলতেছে, আলী রে, তারিখ করবার আইছি। হোসেন রাদিয়াল্লাহু সালাম দে, বলে কিসের তারিখ? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবি কি পারবে না তার তারিখ। আলী বলতেছেন, যে প্রশ্ন আমি জীবনে শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে, সে মানুষ নিজে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত হোসেন বসে গেছে, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। একটু বসার সাইজটা শুনেন, তারপরেই তো আইয়ুকুম আহসানু আমালা। একটু দেখেন সব বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে কে? কথা কয় না। ডান পাশে হযরত ওমর, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটা বসে গেছে। এখন আপনারা বলেন বসার সাইজটা কেমন? তাহলে সামনে চাদর কেন দিল? পর্দা লাগে। তাহলে মমতাজ যে হলো মনের পর্দা, বড় পর্দা। আমাকে 14 গোষ্ঠী এমনকি যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফিকে এই 2 টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লামা আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলি, তাকেই মমতাজ করে। মমতাজ তুই কুটি রে বাড়িতে আস, কি কয় পাগলারা? 300 জন এমপি, একটাও নাই। আপনাকে ধামরাহাটিটা কুটি রে? আচ্ছা, যেটি থাক, বাড়ির তো নাই। আপনি কি মনে করেন এরা তো এমপি? আমাকে বগুড়ার মেম্বার পর্যন্ত নাই। আপনি কি যাচ্ছেন নাকি ভাই? ও আসতেছেন? না ঠিক আছে, মানে আপনি যাওয়া চলবে না, বুঝছেন? না, খুব ভালো লাগতেছে। এটা হাজার হাজার আল্লাহর বান্দারা 2-1 জন উঠে যাচ্ছে, আবার এদের ঘুরে এসে বসতেছে। বোঝা গেছে ভাই, সেরকম যান যান। লিল্লাহি তাকবীর। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে, রহমত স্বরূপ আল্লাহ কোরআন নাজিল করেছে। যদি পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না, প্রস্রাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সব পারে আল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআন শরীফের পর্দার কথা বলছে কি বলে নাই? সামনে চাদর দেওয়া হয়েছে, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। এবার হযরত ওমর বলতে, হোসাইন প্রশ্ন শুরু করে দাও। এবার প্রশ্ন শুরু করো। হোসাইন তখন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওর চুম করছে, কে রে? কি কয়? এই মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি মাথা খারাপ নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনে একা হলে? হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, প্রত্যেকটা থানার ওসি কার পক্ষে? প্রত্যেকটা জেলার ডিসি কার পক্ষে? নির্বাচন কমিশনার কার পক্ষে? বসে আছে নিরপেক্ষ, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? দিনের ভোর রাতে কেমনে হলো? দিনের ভোর রাতে কেমনে হয়?
ড্যামি নির্বাচন কেমনে হয় বাংলার মুসলমান সব কিছু দেখেছে। আপনারা বলেন তো উমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কয় না। হযরত আলী মনে মনে কার পক্ষে? আগেই দুইজন কোলাকুলি করছে, কিন্তু এখন বসে আছে বেকায়দা। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি মনে কষ্ট নিও না, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। এই দুইজন যদি খালি দোয়া করে দোয়া, তাহলে আমার 3টা প্রশ্নের উত্তর তোমার দেওয়া কোনো কঠিনই না। মেয়েটাকে একটু সাহস দিয়ে দিল। সুবহানাল্লাহ কন্যা কেন? আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা হবে। এক ছেলে আমার কাছে যে বলতে, হুজুর দোয়া করেন, ওয়াজ শোনা বাদ দা পড়ে যা। আচ্ছা না, আপনি ওয়াজ করবে যাচ্ছেন, আমি ওয়াজ শোনা বাদ দেবো। আর পাগলা কাল পরীক্ষা, তোর ওয়াজ শোনা বাদ দেবে না মানে? চিন্তা করছেন? এখন 3টা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কে পারবে না, কি 3টা প্রশ্ন হোসেন করবে। আমরা সবাই আর 8 ঘন্টা সময় যদি লাগে আমরা সবাই শুনবো। রাজি আছেন সবাই? আমি শোনাবো কোরআন আমার সামনে, আমি না শুনে আপনাকে যাবো না ভাইজান। কিন্তু এখানে একটা বেকায়দা করে রাখছে এই হাফেজ সাহেব। আমি যত মাহফিল আপনাকে ধামুরহাট করছি, আপনাকে রেপত্নীতলা করছি, নদীপুর করছি, সেখানে দ্বিতীয় বক্তা রাখে তারা কালেকশনের জন্য, যে মাদ্রাসার তারা উন্নয়ন করবে, কালেকশন করবে, আর প্রধান বক্তাকে লাস্টে দেয় ব্যাগ বা রুমাল ছেড়ে দিবে। কোনো আদায় তাদের প্রধান বক্তার নাই। যত মাহফিল করছি, আর আজকে এখান থেকে আমি আইসি মাগরিবের পরে এসার আগে এসে দেখতেছি একটা টাকাও এই মাদ্রাসার জন্য কোনো বক্তা আদায় করেনি। এখন সব চাপ দিচ্ছে আমার উপর। তাহলে আমাকে ওয়াজও করা লাগবে, আদায়ও করা লাগবে, সব কাম যদি একজনের উপর দেয়। তখন এই মাদ্রাসায় আপনাকে একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। বাজান একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানে সব পাবেন। কারণ যদি বাপ মা দুইজনে মারা যায়, তাহলে আপনি 2টা কোরআন শরীফ দিবেন, 1000 টাকা। যদি আপনি মনে করেন না হুজুর আমি 2টা 3টা লাইন 10টা দেবো, তাহলে 5000 টাকা। না পারলে একটা কোরআন শরীফ 500 টাকা। আপনাদের মধ্যে আমি অনুরোধ করতেছি, মাত্র 100 জন আল্লাহর বান্দা, কারা বাছাইকৃত এই হাজার হাজার মানুষের মধ্যে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাই এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। একটা কোরআন দানের সওয়াব লগত দালাই বাজান, লগতে দিবেন। এই দেখেন, এটা এখন লিবিকে দেখেন তো কি টেস্ট বানাচ্ছে। এখানে একজন ছাত্র রাখো। মাশাআল্লাহ, দেন দেন। ইসাহাক আলী মৃত বাবা মায়ের জন্য, আলহাজ ইসাহাক আলী মৃত বাবা মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। জাহাঙ্গীর আলম 500 টাকা দান করছে। আল্লাহ জাহাঙ্গীর আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই টাকাগুলো আর বাতাসে উড়ে যাবি রে। এই সাইড আপনি নেন তো, আপনি নেন। কে দিল এটা? কি নাম বাবা? মোহাম্মদ ইরফান আলী। বাপ মারা গেছে, বাপ মা দুইজনে বেঁচে আছে। আল্লাহ হায়াত দারাজ করো। একজনও লড়বেন না ভাই, শোনেন, টাকা যদি না দেন, টাকা না দেন লড়বেন না। এখন টাকা দেওয়ার ভয় যদি লড়ে যান, আল্লাহ প্যারালাইসিস যেন হয়। আল্লাহ কি 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতেছি, উঠা নাই বসা নাই, আর টাকা দেওয়ার কথা শুনে দৌড় মারেন কেন? না তোর বসে থাকেন 10 মিনিট, দেখেন আল্লাহর বান্দারে কি করে। আলহাজ ইসমাইল হোসেন, আলহাজ ইসমাইল হোসেন বীরগ্রাম থেকে একাই 6টা বিশেষ অতিথির দোয়া চাইছে। একাই 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা এখানে একজনে বসেন তো, আপনি একটু। এই মাদ্রাসা একটা ছাত্র নাই, ছাত্র জিনিসে বসে তো। মাহাতাবউদ্দিন আল্লাহ নবীর মাদ্রাসায় 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ কবুল করেন। আরেকজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। বেলাল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। ইউনুস আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা। একটা কোরআন শরীফ দেন বাজান, দেন 500 টাকা দিলে একটা কোরআন দানের সব পাবেন। ছোট ছোট বাচ্চাদেরকে, সার্বিক অসুস্থ মা আমার অসুস্থ সুস্থতার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করছে। মাকে সুস্থ করে দেন। বাবু কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল হালিম 2000 টাকা। আব্দুল হালিম 2000 টাকা দান করেছে। আব্দুল হালিম 4টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আবু হাসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। বজলুর
ও মজনু রহমান আল্লাহ কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আবু বকর সিদ্দিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসার ছাত্ররা নাই, অনেক লোক কোরআন শরীফ দিবে, এখন অত দূর থেকে উঠে কেমনে আসবে? ছাত্র পাঠিয়ে দেন নাকি, ভিতরে ছাত্র পাঠিয়ে দেন ভাই। হাফিজুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আরেকজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বাবার জন্য 500, মা অসুস্থ তার জন্য 500, আরে কি এমন ছেলে, বাবার জন্য 500, মায়ের জন্য 500, 1000 টাকা দুইটা কোরআন বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। কামরুজ্জামান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, এটা থেকে টাকাতে 100 টাকা এখানে থাকে। সাবু 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের গুনতে সুবিধা হইব, বুঝলেন না? 100টা হলে তার নেব না, 100টা হলেই লেওয়া শেষ, যত দিবার চান আর লেওয়া যাবে না, কারণ আমি বলছি 100টা। এখন মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠান, বিশ্বস্ত টাকা লিয়া যান সাইড না আমারে, কারণ বর্ডার এলাকার লোকেরা তো নেশাগ্রস্ত বেশি হয়। আপনারা তো বর্ডারের কাছে না, বর্ডার অনেক দূর নাকি? কাছে কাছে আমরা বড় রোগী আছি বর্তমানে। বর্ডার দিতে আছেন? মহরম তার মায়ের নামে 500 টাকা। মহরম মায়ের জন্য 500 টাকা দান করেছে আল্লাহ কোরআন শরীফ বাবদ, আল্লাহ মহরমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। লুৎফর রহমান 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই ভিতরে গামছা নিয়ে ব্যাগ নিয়ে একটু যাওয়া যায় না ভিতরে? এটা কি লিখতেছে? আর লিখতেছে নাকি? ও ধান লিখতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধানের আবাদ আছে। হ্যাঁ আচ্ছা, পরে ধান আমার বলা লাগবে না, কে কি দিচ্ছে একটু বললে উৎসাহ হয়, বোঝেন না? সবাই ধান দিচ্ছে, এই সবাই ধান দিচ্ছে, এক মন করে ধান দেন। এলাকার ধানের আবাদ আছে। ধানের আবাদ আছে, সামনে বৈশাখ মাসও আছে। আর সাদকা তো তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত আল্লাহ দেয় না। এই জন্য সবাই এক মন করে ধান দেন, বেশি পারলে বেশি দেন, কম পক্ষে 1 মন করে দেন, দেন দেন আল্লাহর রাস্তায় বলেন, বাবা বলেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার মায়েদেরকে কোথায় বসাছেন আপনারা, কোন দিকে? ওরা ওই দিকে আছে, ওদের ক্ষেত্রটা আলাদা। তোরা দান করবি না? তো কে যাবে? ওরা যাবি কে? গেছে। আচ্ছা, মায়েরা দান করেন। মা আজকে আপনাদের ওয়াজি বেশি হচ্ছে, মা খুশি মনে দান করেন, দোয়া করে দেবো আল্লাহর রাস্তায়। মা ফাতেমা, হ্যাঁ, সাইদুল ইসলাম মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ সাইদুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, যারা দান করবেন, ধান দেবেন, একটু দূর থেকে হাত তুলবেন, আপনাদের কাছে এই কাগজ নিয়ে যাবে। বাবা তোলেন, অল্প সময়ের মধ্যে আদায় কমপ্লিট করে দিই। দেন দেন দেন, সবাই দেন। আল্লাহর রাস্তায় নিয়ত করেন, নবীর মাদ্রাসার হাফেজ হেফজখানা করতে হবে মসজিদের উপর, মসজিদের উপর হেফজখানা এরা করবে, হাফেজ সাহেবেরা মসজিদের উপরে পড়বে। মসজিদ তো একতলা, মাশাআল্লাহ, তার উপর আর একতলা করতে খরচ কম হবে, বোঝেন না? আর নিচ থেকে মাটির থেকে করবে গেলে ভিত খরচ দিতে কাম সারা। এই জন্যে যদি কেউ মনে করেন যে হুজুর আমি 1000 ইট দিব, আমি 10 বস্তা সিমেন্ট দিব, সেটাও লেখাই দিতে পারেন। আল্লাহ নবীর মাদ্রাসা হবে, এই জন্য আপনি একটু 10 বস্তা সিমেন্ট দিবেন, আমরা থাকেন নবীর ঘরের সাথে একটু যোগ থাকেন। কঠিন মুসিবতের সময় ওসিলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাই দিবে, এই নিয়তে একটু বলবেন ইট দিব, সিমেন্ট দিব। আল্লাহর বান্দারা জয়দুল ইসলাম ওনার বাবাই মাদ্রাসার পাকনি ছিল, 1000 টাকা দান করেছে। জয়দুল ইসলাম এই মাদ্রাসার পাকনি, ওনার বাবা ছিল, মারা গেছে। 1000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কি বাবা কি জনগণ বলতেছে যে ওই সেদিন সবাই বৃষ্টির জন্য হয়নি, হুজুর আধা ঘন্টা বেশি বলে করা যাবে, সমস্যা নেই। আমি কি আর শেষ করছি? শেষ তো করেনি তো, শেষ হয়নি। কি কয় রে বারে, আদায় আদায়টা না থাকলে এক টানা মারতাম, কিন্তু আমি কি করবেন কন্ত? বক্তারা কি আমাদের মতন বুড়া বক্তারা আদায় করার চান্স আছে? ওয়াজ করতে করতে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে। আমার ওয়াজের বয়স হলো 43 বছর, বুঝতেছেন কিছু? বুঝতেছেন? ওয়াজের বয়সই 43 বছর। আল্লাহর এক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। দিয়েছে, নাম বলতে পারে। আচ্ছা, নামের দরকার নাই, এটা খেলে দিলে 500 আছে বেচা দেন, 500 খেলে ওটি বেচা দেন এদের মধ্যে, হ্যাঁ 500 খেলে বেচা দেন, আর খুরসা করলে সবের থম। আসসালামু আলাইকুম। একজন মেয়ে মানুষ, আমার আম্মা। হ্যাঁ, আইডুল, চিটা পাতান থাকে না বাবা, বাতাস দিলে চিটা পাতান থাকে না, ময়না। আপনি তো ধানের মধ্যে মনে করে সবই ধান, সবই ধান, তাহলে বড় একটা ফ্যান দেন, ফ্যানের সামনে ধরেন, এরকম উড়ে দেন, দেখেন চিটা পাতান কি হয়। ধানের মতোই ঢপ, আদায় শুরু করলে চিটা পাতান রাত থাকবি না তো, উড়ে চলে যাবি। হুজুর দুবাই প্রবাসী আব্দুল লতিফ 2000 টাকা। দুবাই প্রবাসী আব্দুল লতিফ 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে,
আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যেখানে থাক কামায় বরকত দেন। বিদেশে যদি থাকে আল্লাহ শরীরটা সুস্থ রাখেন, আল্লাহ আয়তে তাই দান করেন। অসুস্থ 1000 টাকা পাঠাইছে কে? ছোট ভাই আমারই আম্মা। ও তোমারই আম্মা অসুস্থ, ছোট ভাই 1000 টাকা পাঠাইছে। আমি 2টা কোরআন শরীফ বাবদ দানটা গ্রহণ করলাম। আল্লাহ সুস্থতা দান করেন। আবার 1 মণ ধানও দান করবে আল্লাহ। কে রে? ওদের মধ্যে হলো। বিদেশি নম্বর থেকে ফোন দিচ্ছে। কি কর? আমি শেয়ার করলাম তোকে, হ্যাঁ? আচ্ছা তারেক নামে 3 মুখ ধান দিতে। লিল্লাহি তাকবীর। তারেক নামে একজন আল্লাহর বান্দা 3 মণ ধান দান করবে। আল্লাহ তার আমাদের মধ্যে বরকত দিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ বেশি বেশি ফলন দিবেন। মাজরা পোকা মরা শীষ যেন বার না হয়। আল্লাহ দেখবেন কতগুলো ধান বাড়াতে মরা শীষ। ছোট একটা ছেলে দোয়া যাচ্ছে, উনি যেন হাতে হাতে দেওয়া। সাহেরা বানু 500 টাকা এবং সায়রা বানা 500 টাকা এবং 1 মণ ধান। মাশাআল্লাহ দানকে কবুল করেন। এখানে কয়টা আছে? আসসালামু আলাইকুম ভাই। 42টা হয়ে গেছে কোরআন শরীফ। 42টা ওই যে ধরে আছে। এই লেনতে লেনতে ছেলেটা দোয়া যাচ্ছে, কাকা ডাঙ্গা মামার খাবার জন্য হাতের জন্য হয়, আপনার কাছে দোয়া যাচ্ছে। তো তুমি তো পাগলি আগেই পড়ছো। মাশাআল্লাহ আল্লাহ ছেলেটা দোয়া চায় আল্লাহ শুধু কোরআনে হাফেজ না হক্কানা আলেম হাফেজ হিসেবে আল্লাহ যেন কবুল করে। তোমার নাম কি বাবু? হ্যাঁ আব্দুল মুকিত। আব্দুল মুকিত কোরআনে হাফেজ হওয়ার জন্য 1200 টাকা দান করেছে। 1000 টাকা কোরআনের মধ্যে দিলাম আর 200 টাকা দান। আল্লাহ কবুল করে কোরআন হাফেজ আলিম কবুল করেন। আরেকজন 100 টাকা দান করেছে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দান করেছে। 500 টাকা ফেরত দেন। আল্লাহ কোরআনের জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জি আলহাজ মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সৌদি প্রবাসী, উনি রামচন্দ্রপুর বাড়ি। রামচন্দ্রপুরের আলহাজ মোহাম্মদ উজ্জ্বল হোসেন সৌদি প্রবাসে থাকেন। উনি অনলাইনে আপনার ওয়াজ অনলাইনে ওয়াজ শুনতেছে। 3000 টাকা। 3000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরার করে যেখানে আছে আল্লাহ যেন ভালো রাখে। আল্লাহ সুস্থতার সঙ্গে কামাই যেন আরো বরকত দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরেক বান্দা 500 টাকা। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি দিবে সৌদি প্রবাসী? মান 1 মণ ধান সৌদি প্রবাসী। তো সৌদির থেকে ধান দিবি না এখানে দিবে। তো বাবা দিবি তার ছেলের নামে। মাশাআল্লাহ দেখেন কি দয়া। সৌদি প্রবাসী ছেলে, তার জন্য বাপে 1 মণ ধান দান করবে। আল্লাহ ছেলে যেখানে থাক ভালো থাক, কামের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। জোরে বল আল্লাহুম্মা আমিন। কি? এই দেন তো, দে, 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 দে। প্রতি বছর দিতে। ওমর ফারুক, চার উমর ফারুক 4 মাথা থেকে 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এতিমখানায় দান করছে। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ এইরকম উমর ফারুকের ওয়াজ হচ্ছে রে। উমর ফারুকে চেতল রে আমাকে। সভাপতি সাহেব এলো পরে। সব হইতে পারে। কখন বাবা? ফজরের পর। প্রধান অতিথি কি দিয়ে গেছে? এটা নম্বর দিয়ে হলো। আচ্ছা আগে কি কোনো আদায় হয়েছে না? এটাই প্রথম আদায়। না আগে আদায় হয়নি, এটাই প্রথম। তো তাহলে বিজ্ঞাপনের যে নামগুলো দেওয়া আছে আমন্ত্রিত অতিথি তারকে খবর। ওটা তো গত আগে। এই যে নিচে যেগুলো নাম লেখা আছে এগুলো সব আসছে না আসেনি? দে 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 দিছে। একজন অসুস্থ, আচ্ছা থাক অসুস্থ। হাড়ের অসুখ। এই যে আবু সাইদ অসুস্থ আবু সাইদ অসুস্থ হার্টের রোগী। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। হ্যাঁ ভিতর থেকে লেখালেখি চলতেছে। এবার আমরা ওয়াজটা আবার শুরু করে দিই না কি কোন। আর এই ফাঁকে আপনাদের কাছে একটু গামছা যাক, ব্যাগ যাক, আপনারা খুশি মনে 10, 20, 50, 100 যেটা পারবেন ভাই, খালি হাতে না, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। এই বাচ্চারা ব্যাগলে নামো, নামো ব্যাগলে নামো। ভিতর থেকে কিছু এই যে বিশেষ অতিথি এই যে রুহুল আমিন স্বপন 30,000 টাকা। লিল্লাহি তাকবীর। বিশেষ অতিথি রুহুল আমিন স্বপন 30,000 টাকা ধরে বলেন মারহাবা। দিছে বারে দিছে রে। এত বড় দান বলবার যাই আমি আটকে গেছি, কাজ উঠে গেছে আমার। এর মধ্যে 500 টাকা গুলো লিয়া খুরসাটাকে ছুঁয়ে দেন। আরেকজন দোয়া চেয়েছেন 100 টাকা। আরেকজন দোয়া 100 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে রুহুল আমিন পাওয়া গেল
এটা তো আলহাজ রুহুল আমিন, সেটা কে? ওই যে সভাপতি আমাদের। ও দুটাই রুহুল আমিন। এটা হচ্ছে বিশেষ অতিথি রুহুল আমিন, আর এটা হচ্ছে সভাপতি রুহুল আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ রে, একই নাম্বারে। তাহলে ওটা যদি 30 দেয়, এটা 50 দিবি, আশা করা যায়। করা যায় না? যায় না কেন? জানলে কম, সেটা খুশি মনে কম দেখা যায়। 5,000 ইটা নেবেন, ভাটা আছে, তাহলে ওরা মাদ্রাসা করবি, তাই করেন কম। 5,000 ভাটার ইটা তো 2,000 গাড়ি, বুঝছেন? তাহলে 6,000 ইটা নিলে 6,000, টাকা নিলে 50,000। কিছু কয় না, খালি চাই আসতে পারে। দেওয়া হবে, আচ্ছা হুজুর দেওয়া হবে। আল্লাহ যেমন সম্মানে সভাপতি হওয়ার তৌফিক দিয়েছে, এমন সম্মানে আল্লাহ তুমি জান্নাত করে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনজন যারা কবরে চলে গেছে, এই বিশাল দান ওসিলা আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। এই যে তালবে ইলম, যাদের পায়ের তলে ফেরেশতারা পাখা বিছায় দেয়, দেন দেন, ব্যাগের মধ্যে দেন, যাই যা পারেন দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। কিন্তু একজন নামছে, আর নামেনি। এই উপরে ব্যাগ আছে নাকি? এই সময় নেওয়া যাবে না তো, অনেক সময় হয়ে গেছে, রাত 12:15 বাজতেছে। যেহেতু ওয়াজ করবেন আপনি হ্যাঁ। ঘন্টা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু মনোযোগ দিয়ে শুনবেন, দানও করেন, আবার কথাগুলো শোনেন। আমার মাকে তুমি জানো? হযরত আলী কিন্তু বাম পাশে বসে আছে, চমকে উঠে মনে মনে কয়, আমি ছেলের সঙ্গে, অত ছেলে বাপের কথা না বলে মায়ের কথা বলতেছেন। যদি বলতো আমার বাবাকে তুমি জানো, এ বাবাকে না জানার কথা না বলে বলতেছে আমার মাকে তুমি জানো। কেন হোসেন রাদিয়াল্লাহর মাকে আপনারা জানেন? জোরে বলেন। ফতেমা মানে এটা কি আপনাকে এলাকার বকরি চড়ায় সেই ফতেমা? এমনভাবে বলতেছেন ফতেমা, ফতেমা কি রে? জুম্মার দিনে ইমাম সাহেব কি শোনায়? জুম্মার দিনে সানি খুতবা ইমাম সাহেব কেমন করে বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে আল্লাহু আকবার। কি রে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ যোহরা, যোহরা মানে বুঝেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। যেই বলছে আমার মাকে তুমি জানো, মেয়েটা বলতেছে আপনার মাকে আমি চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। কিসের উত্তর দিতে পারবি? প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর উত্তর দেয় আমি চিনি। ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি? ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি, তাকে চিনবে কেমনে? গভীর রাত্রে হযরত আলী তাকে দাফন করেছে। গভীর রাত্রে এমন পর্দা নিচে ছিল ফাতেমা, রাতের অন্ধকারে তাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ দেয়, বলে, আলী, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, যে মেয়েরা পর্দার মধ্যে থাকে সেই মেয়েরা কেউ চিনবার পারে? জানবার পারে অমুকের বউ বিয়া করছে, কিন্তু বউটারে গ্রামের কেউ দেখে নাই। জানি বউটা পর্দা নিশি, পরপুরুষের সঙ্গে দেখা করে না, তাহলে কেমনে চিনবা? মেয়েটা বলতে, হোসাইন, আমি আপনার মাকে চিনি। হযরত আলী বলতেছেন, মা,
তুমি হোসেনের মাকে কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, রে মা, যা বলছিস আর বলিস না, কারণ আমরা তিনজন পুরুষের মধ্যে একজন পরপুরুষ আছে, এখানে একজন পরপুরুষ আছে, এই পরপুরুষের নাম হলো হজরত ওমর। চিন্তা করে দেখেন, পরপুরুষ হজরত ওমর, যেই ওমর কোরআন শরীফের 23টা আয়াত আল্লাহ তার জন্য নাজিল করেছে। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতে লাও কান ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর সাহেবের জন্যে, মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ? মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ? অনেক মেয়েকে নিয়ে আটরসি গেল। আমি আমার এলাকার মেয়েদেরকে নিয়ে যখন পুরুষরা আটরসি যায়, একজনকে বললাম, কোথায় যাচ্ছ? বলে, বাবার দরবারে যাই। পীর তোমাদের কেমন বাপ হয়? কেমন বাপ হয়? প্রত্যেকটা মানুষের বাপ দুটা হলে তার জন্মের মধ্যে ভুল আছে, জোর এখন কথা ঠিক কিনা? বাপ হবে একটা, প্রত্যেকটা বিষয়ের ওপর একটা করে বাপ আছে। যেমন আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা একজন, তিনি আপনার বাবা। জোরে বলেন কথা ঠিক? কিন্তু কতকগুলা এইরকম বেসাইদা লোক আছে আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবার দরবারেতে সম্পন্ন শিরকি কথা। তাওহীদ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি, আল্লাহ সাহায্য চাই কার কাছে? আলী বলতেছেন, মা, তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বলতে পারলা? তুমি কেমনে বললা বাম গালে কালো একটা তিল আছে? তুমি কেমনে বললা থুতুনির তলে লাল একটা দাগ আছে? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালে বেলা 3টা করে চাবুক, বিকালে বেলা 3টা করে চাবুক মারে। এই চাবুক মারতে মারতে এক সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমি অতিষ্ঠ হয়ে বললাম, আল্লাহ, তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আশ্চর্যজনক কথা বলে আমি যখন ঘুমায় যাই, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে হাসতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে, বলে, মা, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন, আমি তখন লক্ষ্য করে দেখতে পাই আপনার মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে একটা কালো তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ, আর বেশি আর আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছ। ওমর ফারুক বলে, হোসাইন, তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার ওমর ফারুকের দিকে তাকায় হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, এই ঈমানটা তুমি কেমনে পাইলা? মেয়েটা বলতে, হোসাইন, আমি ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে বড় করুণ কাহিনী। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা 6 বছর বয়সে আমার হাতটা ধরে বলল, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মেয়ে, খেলা দেখার জন্যে, কারণ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা বড় পছন্দ করে। এখনকার বাচ্চার মোবাইলের গেম না দিলে ভাত খায় না, জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন সন্তানের কান্না থামতেছে না, মোবাইল চালু করে একটা গেম চালু করে দেন, দেখবেন ও আর কান্দে না। ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে, আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রেখেছে, কারণ আমি যে বাদশার নাতনি। আমাকে চেয়ারে বসানোর পরে আমার দাদা বলল, নাতনি রে, ওই যে খেলা দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা। আমি তাকায় দেখি তার চোখ 2টা কালো কাপড় দিয়ে বাঁধা। আমি তাকায় দেখি পা 2টা লোহার শিকল দিয়ে আটকানো রাখা। আমি চিৎকার করলাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ দরবারে নিয়ে আসলেন, আপনি যা দেখাচ্ছেন দাদা, আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্টা হাসি দেয়, বলে, পাগলি রে, তুই জানিস না ছোট্ট মানুষ, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা, ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করতো
করত, তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে এরা হত্যা করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন ভিডিওতে দেখলাম একটা ছোট্ট কম্পক মনে হয় 7-8 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা, একটা ইহুদি সৈন্য ওই বাচ্চাটাকে নিয়ে মাটির উপরে আছাড় মারতেছে, বাচ্চা কেটে মাথা ফেটে রক্ত বের হয়ে মগজ বের হয়ে যাচ্ছে। এরপরও তারা মারতেছে, কারণ মুসলমান করা মানুষ মনে করে না, আমেরিকা মুসলমানকে মানুষ মনে করে না, ওই ইসরায়েল মুসলমানকে মানুষ মনে করে না। আমার দাদা বলতো ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন ছোট্ট 6 বছরের মানুষ, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে, তার উপর বিশাল একটা ডেকসির মধ্যে কয়েক মন তেল দিয়া নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলেন, আপনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা শুনে নাও রে দুনিয়ার কাফের বেঈমানেরা, মুসলমান মরে না রে, মুসলমান মরে না। তারা জান্নাতের পাখি হয়ে ঘুরবে আর তোমরা জাহান্নামের কীট হবে। শুনে নাও, কারণ মুসলমানের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা যখন বলতেছে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে মুসলমান পুড়ে মরে যাবে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোর হাত করলাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছেড়ে দেওয়া যায়, শুধু একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি বলবে আল্লাহ রাসূল মানি না, কারণ আমি পাও বান্ধা রাখছি, হাত বান্ধা রাখছি, চোখ বান্ধা রাখছি, কিন্তু আমি মুখটা কিন্তু বান্ধি নাই। ওই মুখটা দিয়ে খালি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা 6 বছরের সামনে গিয়ে বলে, মুসলমান তোমার চোখ বান্ধা, তুমি দেখতে পাচ্ছ না আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনে তোমাকে পুড়ে মারবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে ছাইরা দিবে, তোমাকে আর মারতে পারবে না। মুসলমান চিৎকার করে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে আমি ছাড়বো না। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা এত রাগ হলো, সে সৈন্যদেরকে হুকুম দিল ওই মুসলমানকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা এই খেলা আমি দেখবো না, আমি বাড়িতে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখতে হবে। আমি তখন চোখে হাত দিলাম, এই মানুষ মারার খেলা আমি দেখবো না। 6 বছরের ছোট্ট বাচ্চা, রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলিদু ইলাল ফিতরা, প্রত্যেকটা ছোট বাচ্চারাই কিন্তু ইসলামের মধ্যে থাকে। পরিবেশ উপরে এরা হিন্দু হয়, পরিবেশের কারণে এরা ইহুদি হয়, এরা খ্রিস্টান হয়, কিন্তু জন্মসূত্রে সবাই কিন্তু ছোট বাচ্চা। বাজান 6 বছরের বাচ্চা। মেয়েটা বলতেছে, আমার দাদা জোর করে যখন আমাকে আটকে ধরলো, আমি তখন হাত চোখের উপরে দিলাম, এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে আসতেছে, মধুর শব্দ, এমন শব্দ কোনোদিন আমি শুনি নাই। শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা যখন দখল করলো, তখন আমি দেখতে পাই, যদিও চোখের ওপর আমি হাত দিয়েছি, তারপরে ইয়ানজুরু বিনুরিল্লাহ, ঈমানের নূর আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিছে, কিন্তু মুসলমানের দেহ তেলের মধ্যে পড়েছে, কিন্তু দেহের ভিতরের পাখিটা আল্লাহ তাআলা ধরে জান্নাতের ইলনিন নামক বাগানে ছাইরা দিছে। এই দৃশ্য দেখার পর এক দৌড়ে বাড়িতে গেলাম, আমার মাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখপারে গেলি, এই খেলা দেখপারে গে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বলিস না, বললে তোর দাদা বাপ তোরকে হত্যা করবে। আমি তখন বললাম, মা
এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। এই কলমাওয়ালাদের দেহ খাঁচা যাবে কবরে, কিন্তু ভিতরের পাখির কিন্তু কবর হবে না। পাখি ইল্লি নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এমন করে আমার দাদার রাজত্বের দরবারে আমি ঈমান গ্রহণ করেছি, আর ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানার মধ্যে বন্দি জীবন কাটাতে হয়েছে। হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন ভাবে তুমি দিয়েছ, আমি যেমন চাইছিলাম তার চাইতে 100 গুণ সুন্দর হয়ে গেছে। ওমর ফারুক বলে, বাবা তাহলে এখন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গেই কিন্তু তোমার থাকতে হবে। যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ নাই, যা কিছু করতে হবে বিবাহের পরে। জান্নাতি যুবকদের সর্দার একটা সর্দার কি সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হোসেন যদি বলে, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে, কারণ বিবাহের পরে একটা সংসার জীবনে শান্তিও আছে, অশান্তিও আছে, কষ্ট আছে, সুখ আছে, দুঃখ আছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন তুমি বলো, এই প্রস্তাব কি মানে নিলে? মেয়েটা শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলে, আর একটা সহজ প্রশ্ন করলো, বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে। তুমি বলো, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবার মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন শোনেন, এমন সহজ উত্তর দিলে হোসেন গ্রহণ করবে না। এখন আলী বলতেছেন, তাহলে তুমি কি উত্তর দিবা? মেয়েটা বলতেছে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিল, আইয়ুব নবী। জোরে কোন কি নবী? এক সময় তার বাদশাহী ছিল, রাজত্ব ছিল, এক সময় কোটি কোটি টাকা পয়সা সব ছিল, বাড়ি গাড়ি সব ছিল। আইয়ুব নবীর এক সময় অনেকগুলো বিবি ছিল, কিন্তু আল্লাহ তাআলা আইয়ুব নবীকে যখন অসুস্থ করলেন, অসুস্থ যখন হয়ে গেল, অসুস্থতা এমন পর্যায়ে গেল, তার দেহের মধ্যে ঘা শুরু হলো। এক সময় ঘায়ের পচন হলো, মানুষ পচা দুর্গন্ধ কেমন হয়, তার রাজত্ব চলে গেল, সব কিছু চলে গেল, চাকর নাকর বাকর যারা ছিল সবাই আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। যতগুলো বউ ছিল সবাই চলে গেল, আত্মীয় স্বজনগুলো আর বাড়িতে রাখলো না। দেহের পচা দুর্গন্ধ সহ্য করতে পারে না, জঙ্গলের মধ্যে আইয়ুব নবীকে রেখে চলে আসলো। আইয়ুব নবী যখন জঙ্গলের ভিতর, এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। মেয়েটা বলে, হোসাইন, ওই বিবির নাম হলো রহিমা। রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যেটা আপনাদেরকে বুঝাবার চাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল আমাদের জন্য আল্লাহর কোরআনের পথে আসা, কোরআন হিসাবে চলা। কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন দেখবেন ভালো নেতা ওমরের মতন নেতার কাছে যাওয়া লাগবে না, নেতা আপনার কাছে আসবে। আজকে পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমার জীবনে থেকে ওয়াজ করলাম, আজকে যুবকদেরকে সুন্দর আমল করার জন্যে হোসেন রাদিয়াল্লাহর জীবনে থেকে আলোকপাত করলাম। আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দেখ, আর ফজর নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ।